ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ক্লাস। যারা শুরু থেকে রিডিং পড়তে চান, যারা রিডিং পড়তে পারেন না, তাদের জন্য এই ক্লাসটি। আমরা ইতিমধ্যে 9টি ক্লাস নিয়েছি, আজকে হচ্ছে 10ম ক্লাস। আমরা সহজ সরলভাবে আপনাদেরকে ইংলিশ রিডিং পড়া শেখাচ্ছি। আজকের নিয়মটি খুবই সহজ, আপনি খুবই সহজভাবে মনে রাখতে পারবেন, আপনার রিডিংটা আরো সহজ করে দেবে। তো এত পেছানো না পারে শুরু করা যাক। হ্যাঁ, শব্দের মাঝখানে যদি আমরা এ আর দেখি, শব্দের মাঝখানে যদি আমরা এ আর দেখি, তাহলে আমাদের সব সময় উচ্চারণ করতে হবে আর। আর হ্যাঁ, আমাদের উচ্চারণ করতে হবে কি আর। আর যেমন আছে খার, খার। দেখেন এই জায়গায় কি আছে, আর আছে, এ আর আছে, উচ্চারণ করতে হবে কি আর, খার, খার। তারপর দেখেন পি এ আর, পার, পার। তারপর দেখেন এ আর মাঝখানে আছে, তখন উচ্চারণ করতে হবে হার্ট, হার্ট, হার্ট। খুবই সহজ নিয়ম, জটিল কোনো নিয়ম নয়, কোনো গ্রামার টার্ম, কোনো ফোনেটিক্স, ফোনোলজি এইসব টার্ম মুখস্থ করতে হবে আপনার, করার কোনো প্রয়োজন নেই। এত আপনি পিএইচডি করতে যাবেন না, এইসব মনে রাখার দরকার নেই। জাস্ট মনে রাখেন এ আর থাকলেই আপনার আর উচ্চারণ হবে, আর। তারপরে দেখেন পার্ক, পি এ আর, পার্ক, পার্ক, পার্ক। ডার্ক, ডার্ক, ডার্ক। তারপর দেখেন মার্চ, মার্চ, মার্চ। হ্যাঁ, এইভাবে আপনি কি করবেন, যে জায়গায় এ আর আছে সেই জায়গায় আপনি উচ্চারণ করবেন আর, আর। এই জায়গায় দেখেন আছে কি এ আর, স্টার্ট, স্টার্ট। হ্যাঁ, স্টার্ট। তারপর দেখেন এই জায়গায় কি আছে এফ এ আর, ফার, ফার। তারপর কি আছে মার, মার। তারপর আছে খার্ট, খার্ট। তারপর কি আছে লার্ন। হ্যাঁ, এইভাবে আপনি প্র্যাকটিস করবেন প্রতিনিয়ত, তাহলে আপনি এটা বলেন কি উচ্চারণ হবে, এটার উচ্চারণ কি হবে আপনি লিখে যাবেন। এটার কি উচ্চারণ হবে, এই দুইটা আপনি নিচে লিখবেন। এতক্ষণ যা শিখলেন এই দুইটার উচ্চারণ আপনি লিখবেন। হ্যাঁ, ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।